ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, যে তার দিল, কান এবং নিজে সচক্ষে উপস্থিত, এই তিনটা একত্র করে, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, মানে নিজে আসে উপস্থিত। চোখ খোলা থাকবে মানে তো নিজে উপস্থিত থাকলে, তো নিজে সচক্ষে সশরীরে উপস্থিত থেকে অন্তর এবং কান খোলা রেখে আল্লাহ তাআলা বলেন, যেই শুনবে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে অবশ্যই উপদেশ নসিহত আছেই আছে। তার অবশ্যই তার দিলের মধ্যে কিছুটা নড়াচড়া আসবেই আসবে। এজন্য দিল খোলা রাখতে হয়, কান খোলা রাখতে হয়, চোখ খোলা রাখতে হয়, আন্তরিকতা থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। নিজেরে যদি আগের থেকে মাতব্বর ভাবে, নিজেকে অহংকারী মনে করে, নিজেকে যদি মনে করে বুদ্ধিমান, তাইলে হেদায়েত নসিব হয় না। বরং আল্লাহর কোরআনের প্রতি নিজেকে পুরা সমর্পণ করতে হয়, আল্লাহর প্রতি নিজেকে পুরা ঝুঁকাইতে হয়। তাইলে আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে, বান্দা আসে যেদ্দুর, আল্লাহ তাআলা তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেয়। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। এজন্য শুধু আজকের জন্য না, সবসময় এটা মনে রাখতে হয়। আমি প্রতিদিন বলি এই কথাটা, যে যত মানুষ, জওয়ান বলেন, বয়স্ক বলেন, যে আল্লাহর কথা, সম্ভ্রান্ত বলেন, সাধারণ মানুষ বলেন, আল্লাহর কথা যে গ্রহণ করার মানসিকতা নিয়ে, মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়ে শুনে, ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু এই যে বেপরোয়া ভাব, নিজের মধ্যে বেপরোয়াই ভাব, অহংকারী ভাব, অথবা গাফলত, খামখেয়ালি, এই মানুষগুলো বছরের পর বছরও আল্লাহর কথা শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, বদলায় না। যেমন জাহেল ছিল জাহেলই থাকে, যেমন নাফরমান ছিল নাফরমানই থাকে। নাইলে ভেবে দেখেন, একটা মসজিদে বছরে 52 সপ্তাহ ইমাম সাহেব বয়ান করেন, এক বছরে মোট 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান ইমাম সাহেব করে থাকে। বলা যায় সব বিষয়ই বলে, 52 সপ্তাহ কম না। তাহলে এত লম্বা সময়, এভাবে 10 বছর, এভাবে 5 বছর ধরে তিনি শুনতেছেন, প্রতি বছর 52টা সপ্তাহ। কিন্তু কেমন বদনসিব যে জিন্দিগির কোনো পরিবর্তন নাই। চলা ফেরা, উঠা বসা, চেহারা, সুরত, আচরণ, উচ্চারণ, লেনদেন, কিছুর মধ্যেই কোনো পরিবর্তন হলো না। তাহলে এবারটা কি শুনলো? এটা কি শুনলো? প্রতিদিন আল্লাহর কথাই শুনে, প্রত্যেক জুমার বয়ান শুনে, অথচ প্রতিনিয়ত টেলিভিশনে নাচ গান আবার দেখে। তাহলে এবারটা কি শুনলো? কি বুঝলো? এখনো বিড়ি সিগারেটে অভ্যস্ত, এখনো হারাম উপার্জনে ব্যস্ত, সুদ ঘুষ, ওজনে কম দেওয়া, মিথ্যা, ঠকানো, এটাই মধ্যে ব্যস্ত রয়ে গেল। তো আল্লাহর কথা তার পরিবর্তন কই হলো? মূল কথা হলো, কলজাটা খুললা দেখবেন, মূলত প্রথম থেকেই উনার মধ্যে গ্রহণ করার কোনো মানসিকতা নাই, আল্লাহর কথা মানার কোনো মানসিকতাই মূলত নাই। যার ফলে হয় বসে বসে জিমায়, আর নাই তো খামখেয়ালি করে সময়টা কাটায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এটা জরুরি বিষয়। আল্লাহর কোরআন মানুষকে পরিবর্তন করেই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাত মানুষকে পরিবর্তন করেই করে, করবেই, এটা নিশ্চিত। কিন্তু কেন হবে না পরিবর্তন? এই যে গাফেল, অথবা অহংকারী, অথবা আন্তরিকতার ঘাটতি, এমন ব্যক্তি বদনসিবে থেকে যায়।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, সুন্নাত মোতাবেক চলে না চেহারায় সুরতে। এমন লোক যদি আল্লাহর রসুলের রওজা মদিনা শরীফে রওজার সামনেও থাকে, তবুও সে মূলত নবীজির থেকে অনেক দূরে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক জিন্দেগিটা পুরা চালায়। এই লোক যদিও হাজার লক্ষ মাইল দূরে, কিন্তু সে রাসূলুল্লাহর কাছেই মূলত। এজন্য কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। এই জন্য দয়া করে আল্লাহর কোরআন হেদায়েত, কোনো সন্দেহ নেই। যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যালিকা হুদাল্লাহ, ইহাই এটাই আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াদা যে আমি কোরআন দ্বারা হেদায়েত দেই। ইন্না হাদাল কোরআনা ইয়াহদি, আল্লাহ বলে নিশ্চয়ই এই কোরআন হেদায়েত দিয়ে থাকে লিল্লাতি হিয়া আকওয়াম, যে একে মজবুত ভাবে ধরে, মজবুত ভাবে ধরে। আল্লাহ তাআলা বলেন এই কোরআন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এটা এমন কোরআন যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখন শুনে তো তার শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর আল্লাহর কোরআন শুনতে শুনতে তার দিল শরীর পুরাটা আল্লাহ তাআলার জন্য ঝুঁকে পড়ে, ঝুঁকে পড়ে। একজন সাহাবী ছিলেন, কিশোর সাহাবী, এই 13-14 বছরের। ওনার নাম হলো জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমরা কিশোর বয়সের কিছু ছেলে নবীজির কাছে একবার আইসা কিছুদিন ছিলাম। আমরা কয়েকজন কিশোর তরুণ, তো আইসা নবীজির কাছে থেকে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা কিশোর বয়সী কিছু ছেলে নবীজির কাছে ছিলাম। থাইকা কি করলাম? ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন, কোরআন শিখবার আগে প্রথমত নবীজির কাছে আমরা ঈমান শিখলাম ছোট বয়সেই। ঈমান কি, ঈমান কাকে বলে, ঈমান কিভাবে ধরে রাখতে হয়, ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়, কুফর কি, শিরিক কি, ঈমান বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, চলে যায়, এগুলো আমরা শিখছি প্রথম। এরপরে উনি বলেন সুম্মা তাআল্লামনাল কোরআন, অতঃপর আমরা নবীজির কাছে কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, এই তিনি বলতেছেন আমরা কোরআন শিখছিলাম, অক্ষরে অক্ষরে কোরআন আমাদের ঈমান বাড়ায় দিচ্ছিল। তাহলে কোরআন মুমিনের ঈমান বাড়ায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে আমার ঈমানদার বান্দা তারা যারা আমার কোরআন যখন শুনে তখন তাদের ঈমান বাড়ে। যার ঈমান বাড়ে সে মুমিন। আল্লাহর কোরআন শুনবার পরও যার দিল নড়ে না তার ঈমান ত্রুটিগ্রস্ত, তার ঈমান ত্রুটি। আফসোসের বিষয়, দেখেন না ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মুসল্লি অনেক লোক আছে নিয়মিত 10 বছর যাবত 20 বছর যাবত আল্লাহর কোরআন শুনতেছে। ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুনে বুঝে যে ইমাম সাহেবের পড়াটা শুদ্ধ, নিজের পড়াটা অশুদ্ধ। কিন্তু এত বড় বদনসিব 20 বছরের ভিতরেও কোনোদিন এই কলজার ভিতরে এই কথাটাও আসে নাই যে আমার আল্লাহর কোরআন যে ইমাম সাহেব যে যেমনে পড়ে, হুজুর আমারটা তো এরকম শুদ্ধ হয় নাই, তা আমি যে পড়ি এটা যদি অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে তো আমার নামাজও হবে না, আমার বন্দিগিও হবে না। এই মানসিকতাটাও বহু মুসলমানের কপালে জোটে না।
আল্লাহর কোরআন গ্রহণ করবে তো পরের খবর, কোরআন শরীফটা যে সহি শুদ্ধ করা উচিত। আজ 20 বছরে এবার কলজাতে এই কথাটাও ঢুকছে না। আজকে 30 বছরে এমন পাথর এই দিল, এটারে এমন শক্ত বানাই রেখেছে, ডালাই করে ফেলছে। আরে বাপরে বাপ, দুনিয়ার কিছুক্ষণের মাতবরিয়ার অহংকার, হ্যাঁ খাইয়া পড়িয়া ভালো আছে, ঘর বিল্ডিং দালান, ভাত মাছ চাল ডাল, এই একটু সামাজিক অবস্থান এই নিয়ে আছে তো খুব বড়াই মনে করছে, খুব অহংকার মনে করছে। কিন্তু দুর্ভাগ্য তো ওই ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সরাসরি কোরআনে আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে যে বঞ্চিত সে পথ হারা, আর আমি আল্লাহ যাকে পথ হারা করি সে আর কোথাও কোনো পথ মিলবে না। এজন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সাফ বললাম, আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, এই মুসলমান যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, ছাইয়া ছাইয়া পড়তে পারেন না, আপনি বদনসিব, আপনি ব্যর্থ 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 মিয়া, ব্যর্থ। বাত কতটি খানার নাম জিন্দিগি না, জীবন মানে বাতের থালা না, জীবন মানে টাইলস না, জিন্দিগি মানে বিল্ডিং না, জিন্দিগি মানে ক্ষমতা না। দুনিয়া পুরাটা ধোকা, দুনিয়া পুরাটা ধোকা, দুনিয়া পুরাটা ধোকা। ওই মানুষটা আলো পায় নাই। আপনাদের যাদের সন্তান আল্লাহর কোরআন পড়তে জানে না, সে কোনোদিনও সভ্য আলোকিত মানুষ হতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, প্রয়োজন এখন প্রতিবাদ করো, আমি বলবো তোমারে বুঝাই, কোরআন বিহীন আলো হয় না। পৃথিবীর আর কোন বই থেকে আলো মিলবে না আল্লাহর কোরআন ব্যতীত। সে আলোকিত মানুষ হইতে পারে নাই, সে উপার্জনকারী মানুষ হয়েছে, টাকা পয়সা কামাই করার ভদ্রচিত কিছু নিয়ম কানুন শিখছে, এতটুকু হইতে পারে, উপার্জনের কিছু পদ্ধতি শিখছে, কিন্তু আলোকিত মানুষ হয় নাই, কোরআন বিহীন হয় না। কোরআন থেকে যে বঞ্চিত সে অন্ধকারে, সে অন্ধকারের মধ্যে। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই, তার জন্য কোথাও কোনো আলো নাই। এজন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত যে বয়স্ক লোক কিংবা ছেলে, কিশোর, তরুণ, সে মূলত বঞ্চিত, মাহরুম, সে অন্ধকারেই পড়ে আছে, আলো পায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এটা হেদায়েত, আল্লাহ বলছে এটা রহমত, আল্লাহ বলছে এটা মাওয়াইজা, উপদেশ, আল্লাহ তাআলা বলছে এটা শিফা, আরোগ্য, ঔষধ, আল্লাহ তাআলা বলছে এটা বুশরা, সুসংবাদ, আল্লাহ তাআলা বলছে এটা বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। আরো কত শব্দ আছে কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এটা ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। কোরআন বিহীন একজন ব্যক্তি হালাল হারাম চিনবে কেমনে? কথা বলেন, বৈধ অবৈধ বুঝবে কেমনে সে? কোরআনে আছে কাফেররা বলতো মুহাম্মদ ব্যবসা এবং সুদ বরাবর, ব্যবসাও লাভের আশায়, সুদও তো লাভের আশায়, সমস্যা কি? এই যে কোরআন শরীফে আছে, কাফেররা এটা বলতো, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলতো ব্যবসা এবং সুদ এ তো বরাবরই, ব্যবসাও করছে মানুষ লাভের জন্য, তো সুদে টাকা লাগায় মানুষ লাভের জন্য। তাহলে এটা বুঝছে। আল্লাহ তাআলা বলেন, এজন্য কোরআনে আছে প্রত্যেক সুদখোর মাতাল, এটা জানেন? প্রত্যেক সুদখোর মাতাল, প্রত্যেক সুদখোর জিনগ্রস্ত, মানে যারে জিনে ধরলে, ভূতে ধরলে, জিনে ধরলে মানুষ যেরকম করে, আল্লাহ কোরআনে বলছে যায় সুদ খায়, এই সুদখোর হারামখোর এরকম, যে যারে জিনে ধরলে, ভূতে ধরলে যেরকম, এরকম। হ্যাঁ, এটা কোরআনের আয়াত।
আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। সূরা বাকারাতে আছে। আল্লাহ তাআলা বলছে যারা সুদ খায়, হারাম খায়, এগুলো ওই রকম যেরকম কাউরে শয়তান আসর করিলে, দুষ্ট জিন আসর করিলে যেমন হয় এমন এমন। এজন্য বাপ আমার রাগ হয়েন না, আল্লাহর কোরআন থেকে বুঝতে শিখেন। কোরআন থেকে বঞ্চিত জীবন সুন্দর হয় না, কোরআন থেকে মাহরুম জিন্দেগি সুন্দর হয় না। যারা তাদের সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলেন তারা তেমন কিছু দেন নাই, তেমন কিছু শিখান নাই। যা শিখাইয়া হে উপার্জন করে, ইতার না শিক্ষাও বোধ বেড়াইতে এতে বালা কামাই করে। আপনি দেখেন গিয়া, আমি নলে আমার লগে চলেন, আমি দেখাই। একেবারে মূর্খ কলম, নামও দস্তখত করতে পারে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। হেবড়ার আঙ্গুল দৈরা দন লাগে টিপসই, আরেকজনে আঙ্গুল দৈরা কয়ে এনে এনে যেটা এনে যাতা দেয়, টিপসই দেয়। এই বেটা কোটি 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 টাকার মালিক, কিন্তু হে টিপসইটাও দিতে পারে না। তো কি লাভ হইল, কি লাভ হইল? হেবড়াও তো বিরাট বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, নেতাগিরি মাতব্বরি সবই তো করতেছে, সবই তো করতেছে। তো লাভ হইল কি? তার একজনে এতগুলো পড়া পড়ে লাভ হইল কি? বলে না হুজুর, শিক্ষার আলাদা কদর আছে, শিক্ষায় আলাদা মর্যাদা আছে, শিক্ষিত মানুষ তার আলাদা ভ্যালু আছে। হ্যাঁ, মানে কি? সে আলাদা মানুষ। তো আলাদা মানুষ সেটা কি ভাত মাছ চাল ডাল দিয়েই হয়? আলাদা মানুষ তো বিল্ডিং দালান দিয়ে হয় না, আলাদা মানুষ আলাদা কিছু দিয়ে হয়। সেটা কি? আলাদাটা কি তাইলে? আলাদা ভাত মাছ চাল ডাল এটা নয়, আলাদা কিছু তো সে মানুষ। তো সে যদি আলাদা শিক্ষিত কাউকে বলতে হয়, আলাদা ভদ্র কাউকে বলতে হয়, তো সেই হবে শিক্ষিত, সেই হবে ভদ্র, যে তার মালিককে চেনে, মনিবকে চেনে, বানানেওয়ালাকে চেনে। তো যে আল্লাহকে চেনে না, যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কপালে সেজদা নাই, এ তো অসভ্য, অসভ্য, মূর্খ ছাড়া আর কিচ্ছু নাই। মূর্খ এটা, মূর্খ এটা। এজন্য কোন বেনামাজি ভদ্র হইতে পারে না, বেনামাজি অসভ্য, সাফ কথা। বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি বেহায়া, বেনামাজি নির্লজ্জ, বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার। ছোটখাটো গাদ্দার না, ছোটখাটো ঘাটতারা না, তো সবচেয়ে বড় গাদ্দার। কেন? সে আরশ আজিমের মালিক, এই কায়নাতের মালিক, এত বড় মহান আল্লাহ, তার কথা লঙ্ঘন করে। হে কি ছোট মোটো গাদ্দারা? এতে কি অল্প স্বল্প গাউরা মনে করেন আপনি? হ্যাঁ, তারে কি আপনি ছোটখাটো বেদ্যপ মনে করেন? কি মনে হয় এতে? কথা বুঝেন নাই? সে তো মেম্বার চেয়ারম্যানের লোকে তারামি করে না, হে তো সাধারণ একজন এমপি মন্ত্রীর লোকে তেসরাবি করে না। তো আল্লাহ তাকে বলছে সেজদা করো, নামাজ পড়ো বান্দা। হে কয় না, ধরো আমনের নামাজ রাখেন, আমনের নামাজ আপনি লইয়া থাকেন। তো কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, অভদ্র। এই জন্য আমি বললাম না, কোরআন থেকে বঞ্চিত, আল্লাহ থেকে বঞ্চিত, রসুল থেকে বঞ্চিত, সেজন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। আযাব দিবেন, শাস্তি দিবেন, নামাজ না পড়লে দেন, সে কি দেন, দেখি দেন, কি করবেন, কি করতে পারবেন? এই অনেকটা এই অহংকারী ভাব। এই জন্য প্রত্যেক বেনামাজি অহংকারী, আর প্রত্যেক অহংকারীর ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ আছে বাপ, ছেলেরা, নওজওয়ানরা শোনো ভাইয়া, আল্লাহর কোরআনে আছে, ইবলিস যখন সেজদা দেয় নাই, তো আল্লাহ তাআলা বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে ইবলিস, আমার সামনে অহংকার করাটা মানাইলো না, কামটা ঠিক করলা না।
এটা কিতা করলা তুমি? তোমারে তো আমি হুকুম করছি, আমি হুকুম ইজ আমার তুক। আল্লাহ বলছে এই বেটা তোকে তো আমি আদেশ করছিলাম সেজদা, তো আমার সামনে অহংকার করলাম। এই জন্য সেজদা না করা অহংকার করা। কি করা বলেন না? আল্লাহ বলছে আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলে শুনে নাও বান্দা, সমস্ত অহংকারীর ঠিকানা জাহান্নাম। এজন্য বড়াই করতে নাই। আমরা যারা আল্লাহর নাফরমানি অহরহ করি, আরে ভুল তো হয়, এক হলো ভুল হয়ে গেছে, একটা হলো ছুটে গেছে। আমি আজ 6 মাস নামাজ পড়ি ফজর, তা আজকে আমি জামাত ছুটে গেছে, হ্যাঁ হইতেই পারে, এটা তো একটা যুক্তি আছে, ঠিকই না বলেন? আমি সবসময় সত্য বলি, আজকে বেখেয়ালে একটা কথা উল্টা বলে ফেলছি, হ্যাঁ হতেই পারে। পিছলা তো মানুষ খাবেই, হোঁচট তো খাবেই, কিন্তু পিছলা খাইয়া পড়ছি আর আমি আর উড়ে না, এত বড় চিত্তিয়ে ফিরে গেছি। কি রে উড়োস দেখা না? ফিরে গেছি তো, ফিরে গেছি তো বুঝি, উড়ো না, আমি ফিরে গেছি তো ফিরে গেছি। বেকুব, এটা বেউকুফ না? মিশা কথা তো কইতেছে, তো কইতেই আছে। সুদ খায় তো খায়, মদ খায় তো খায়, গাঁজা খায় তো খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেপর্দা মহিলা, এবারে 20 বছর ধরে বেপর্দাই। টেলিভিশন চলতেছে প্রতিদিন উনার ঘরে, রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী, বউ বাচ্চা দেখতেছে ডেইলি, এক রঙে এক ঢঙ্গে। বাহ বাহ বাহ, এ তো অপরাধী না, এ গাদ্দার, সীমা লঙ্ঘনকারী, অদ্যত্তকারী, বড়াইকারী। এক তো গুনাহ হয়ে যাওয়া, এক তো ভুল হয়ে যাওয়া, এক তো কখনো কোনো আমল ছুটে যাওয়া, আল্লাহ তওবা করলে মাফ করে দেয়, কিন্তু ধারাবাহিক লাগাতার এটারে সিস্টেম বানায় নিলেন। এটা কেমন অহংকার? বাবা বলেন, ছেলেরা বলো ভাই, কোনদিন ফজরের নামাজ পড়তা না, এটা কেমন মুসলমান? কেমন মুসলমান? জীবনভর ওজনে কম দিলেন, এটা কেমন মুসলমান? জিন্দিগি পুরাটা রোজগারটা সুদের উপরে দাঁড় করায় দিলেন, এটা কেমন মুসলমান? হ্যাঁ, জীবনভর এই মহিলা বেপর্দা, এটা কেমন জিন্দিগি? তো এরা যেন আল্লাহর আযাব চায়। এখানে আমি যে সূরাটা পড়ছি, এই সূরাটা কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 70 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা মাআরিজ। এই সূরার শুরুর থেকে আমি পড়ছি। এই সূরার শুরুর কথাটা বলতে চাই। এই যে কথাটা এখন বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার করতেন, ইসলামের দাওয়াত দিতেন, তো উল্লেখযোগ্য যে কয়েকজন, বিশেষ যে কয়েকজন নবীজির বেশি বিরোধিতা করত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, ওয়ালিদ ইবনে মুগীরা, এগুলো ছিল বড় বড় লিডার, যারা মক্কার কুরাইশ নবীজির সবচেয়ে বড় বিরোধিতাকারী। সর্ব আইটেমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করত, কষ্ট দিত, নবীজির কথা প্রত্যাখ্যান করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত, উটের পচা নারী ভুড়ি চাপায় দিত, গলার মধ্যে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া আল্লাহর নবীকে খানায় কাবার সীমানার থেকে বের করে দিত। কেউরে দাওয়াত দিতে গেলে নবীজি পিছন দিক দিয়ে হাত নাড়াইয়া নিষেধ করত, বাচ্চা লাগাইয়া দিত যে মুহাম্মদ যেখানে আল্লাহর কথা বলবে তোরা পাশে চিল্লাচিল্লি করবি। আবার নবীজি কাউরে বুঝাইয়া গেলে কাফের সর্দার এগুলো আবার যাইয়া বলতো সাবধান, এর কথা এগুলা শুনবা না। এরকম বহু রকমের বিরোধিতা করত, নবীজিকে গালি দিত, মিথ্যা বলতো, কখনো পাগল বলতো, কখনো জাদুকর বলতো, কখনো নির্বোধ বলতো, কখনো বোকা বলতো। এই বিরোধিতাকারীদের মধ্যে একটা লোক ছিল, একজন বিরোধিতাকারী, অন্যতম একজন কাফের সর্দার ছিল, তার নাম ছিল নজর ইবনে হারেস।
সেও এই আবু জেহেল আবুল আহাবের মতো নবীজির অন্যতম একজন বিরোধিতাকারী ছিল। মক্কার খুব জঘন্য ছিল নজর ইবনে হারেস। এত মারাত্মক ছিল সে ইরান থেকে, পারস্য তখন বলতো, এখন ইরান বলে, ওইখান থেকে কাফের অগ্নিপূজক, বাঁদি, গায়িকা, নর্তকী, অর্থাৎ যে গানও গাইতে জানে, নাচতেও জানে, এরকম দাসী বান্দি কিন্না আনছে মক্কা। আইনা নবীজির বিরোধিতার জন্য মক্কার যুবক ছেলে, কিশোর ছেলে করে ডাইকা ডাইকা একত্র করে বলতো, তোমরা আমার এই বান্দির নাচ গান ফ্রি শোনো, তবু মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যাইও না। আর কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসেও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে, কথাটা খেয়াল করেন, প্রথম যেদিন কালেমার দাওয়াত প্রকাশ্যে দিছে সেদিন থেকেই নবীজি বলছেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। প্রথম দিনে নবীজি বলছেন, হে আমার জাতি, আমি কিন্তু তোমাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। জাহান্নামের আযাব, পরকালের আযাব, এ বড়ই ভয়ানক। এই আযাবের কথা নবীজি প্রতিনিয়ত বলতেন। আল্লাহর আযাবের কথা, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব হবে। তো এই লোকটা, এই নজর ইবনে হারেস, এই কাফের সর্দার, প্রায় সময় নবীজির কাছে আইসা বলতো, নিজে নিজে বলতো, বিদ্রুপ কইরা, ঠাট্টা কইরা, মুহাম্মদ তোমার আল্লাহ না বলে আযাব দেয়, এখন দিতে কও, এখন দিতে কও, কও এখন কও, দিতে কও, কই আযাব কই, এইরকম বলতো। ডাইরেক্ট নবীজির কাছে আইসা আযাব চাইতো, আযাব চাইতো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বেঈমানের কথা তো আমি শুনতেছি, ওর বিদ্রুপ ঠাট্টা আমি তো শুনতেছি। তো এই ব্যক্তির এই কথার, এই আচরণের জবাবে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে, এবং শুরুতে তার কথা বলছেন আল্লাহ। শোনেন কি বলছে আল্লাহ তাআলা। বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ বলে, নবী আপনার কাছে ওই আহ্বানকারী, ওই বেঈমান প্রতিনিয়ত নিশ্চিত যেই আযাব আমি আল্লাহর পক্ষ থেকে সেইটা চাচ্ছে, আমি শুনতেছি। তা আপনি বলে দেন, লিল কাফিরিন লাইসা লাহু দাফি'। আযাব কিন্তু নিশ্চিত বেঈমানদের জন্য হবেই হবে, কাফেরদের জন্য আল্লাহর আযাব নাফরমানের জন্য হবেই। লাইসা লাহু দাফি', আযাব যখন আসবে তখন প্রতিহত করার কেউ থাকবে না, প্রতিহত করার, লাইসা লাহু দাফি', কেউ কিন্তু আযাব প্রতিহত করতে পারে না। আপনাদেরকে একটা জরুরি কথা বলি, মনে রাখবেন বাপ, আমরা যে অবস্থানে আছি, যুবক ভাই তোমরাও, বয়স্ক নওজোয়ান সবাই, আমরা আসলে আমাদের ব্যক্তিগত ক্ষমতা, শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং, দল, নেতা, কর্মী, এগুলোর মাধ্যমে কেউ আমরা স্বাভাবিক নাই, সুস্থ নাই। বরং আল্লাহ তাআলা যখন আমাদের যাকে যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখার ইচ্ছে করেন ততক্ষণই আমরা সুস্থ স্বাভাবিক থাকি। এই ঠান্ডা কথাটা, সূক্ষ্ম কথাটা কলিজার মধ্যে যদি কেউ ঢুকাইতে পারে, তার জিন্দেগি সহজ। কথা বুঝছেন না? আল্লাহ তাআলা বান্দাকে স্বাভাবিক রাখে, সুস্থ রাখে, আল্লাহই রাখে। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ বলেন, তিনি আল্লাহই তোমাদেরকে জমিনে তার প্রতিনিধি হিসাবে থাকতে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন। আল্লাহ তাআলা যখন শান্তি, নিরাপত্তা, স্বস্তি, আল্লাহ যদি তুলে নেয় 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, আল্লাহর রহমের চাদর, নিরাপত্তার চাদর আল্লাহ যদি সরায়া ফেলে, তখন সব থাকার পরেও আর কিছু থাকে না, কিছুই থাকে না। এটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি আমার শরীর আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, আমার সক্ষমতা আছে, আমার কি হবে, আমার দল আছে, নেতা আছে, কর্মী আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ছেলে পেলে আছে। না বাপ, না বাপ,
কিচ্ছু নাই, আসলে কিচ্ছু নাই, আছে শুধুই আল্লাহর দয়া। আমরা টিকে আছি মূলত কিসে বলেন না, কিসে? আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তাআলাই আমাদের যতক্ষণ সুস্থ স্বাভাবিক রাখেন তাহলেই সুস্থ থাকা। মালিক যদি রাস্তায় চলতে গিয়ে আল্লাহ যদি চায় তো 1 সেকেন্ডে যদি অ্যাক্সিডেন্টে পাওটা ভাঙ্গা যায় তো গোটা পৃথিবী তখন থাকলেও আমার কোনো লাভ নেই। কথা বোঝেন নাই? শরীরের মধ্যে মারাত্মক কোনো যখন রোগ কিংবা ব্যাধি হয়ে পড়ে তখন গোটা পৃথিবী আমার থাকলেও আমার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যদি সুস্থ স্বাভাবিক না রাখে কারো ক্ষমতা নাই। আজকে যুবকরা তোমরা বুঝো না, নওজোয়ান তোমরা নিজের যৌবনের উপরে নিজের একটু শরীর স্বাস্থ্য ক্ষমতা আছে ভালো, তোমরা এর নাকদরি করলা। আহা, লাখ লাখ ছেলে, শত শত ছেলে তোমরা সুস্থ সবল স্বাভাবিক, মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত কোনো রোগ নাই, ব্যাধি নাই, সুস্থ স্বাভাবিক বাপ, কিন্তু তোমরা দিনের পর দিন নামাজ পড়ো না, একটা সেজদা দেও না, একবার মালিকের কথা মনে পড়ে না। হায়, এত পাষাণ কেমনে হইল, কেমনে হইল? সারা রাত নারীর ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, একটা মোবাইল নিয়ে সারাটা দিন রাত নাই 24 ঘন্টা জিন্দিগিটা শেষ করে দিছে। ওই কি জিন্দিগি রে বাপ? মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঁজার আড্ডায়, বাবার আড্ডায়, ফেন্সির আড্ডায় জীবন শেষ করে দিচ্ছে। আহা আহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, নেশা করো না, মদ পান করো না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহা রাসু অথবা উম্মু কুল্লি খাতিআ, সমস্ত গুনাহের মূল নেশা। ঠিক, নেশা। আজকে কিশোর তরুণ যুবক অসংখ্য নেশাগ্রস্ত, ঠিক, নেশাগ্রস্ত। হ্যাঁ, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, আর কিছু দুষ্ট অসৎ মানুষ, আহা, যারা মুসলমানের এই নওজোয়ান, মুসলমানের এই সমাজে এই মদ, নেশা, জুয়ার প্রচার প্রসার করছে, সেগুলোকে বিক্রি করছে, সহজভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এরা এই সমাজের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় কীট। এরা এরা জাহান্নামের কীট ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, কিচ্ছু হইতে। এরা সমাজের সবচেয়ে বড় অভিশাপ, লানত এদের উপরে, আল্লাহর লানত এদের উপরে, আল্লাহর লানত এদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে নেশাগ্রস্ত হয়, এই নওজোয়ান শোনো মিয়া, নবী বলছে, মান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, নেশা করে, তার সবচেয়ে বড় প্রধান 2টা ক্ষতি হয়। এক, তারাকাস সালাহ, সে আল্লাহর ইবাদত নামাজ তো টোটাল ছেড়ে দেয়। আর সবচেয়ে জঘন্য হলো, এটা বলতেও শরীর কাঁপ দিয়া ওঠে, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নবীজি বলেন, সে তার আপনজন, চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন আত্মীয়, নিকটাত্মীয় নারীদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক মদখোর জিনাখোর, প্রত্যেক মদখোর ব্যভিচারী। যেখানে মদ সেখানে নারী, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা। বুঝেন নাই কথাটা? নারী এবং মদ কাগজের এই পিঠ পিঠ। মদের আড্ডা জমে না নারী ছাড়া, নারীর আড্ডা জমে না মদ ছাড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে অনেক ছেলে দেখলাম, এজন্য বললাম ভাইয়া, নিজের উপরে কদর করো বাপ। তো এইখানে আল্লাহ তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', নবী আমি শুনতেছি এই বেঈমান নিশ্চিত আযাব চাচ্ছে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', তারে বলে দেন
বেঈমানের জন্য, নাফরমানের জন্য আযাব আসবেই। আর তখন প্রতিহতকারী কেউ থাকবে না। থাকবে কেউ? মিনাল্লাহি দিল মাআরিজ। আল্লাহ এবার বলেন, বন্ধু বলে দেন, তুমি কি আন্দাজ করেছো বেঈমান আযাবটা আসবে কার কাছ থেকে? কার আযাব নিয়ে তামাশা করো? কার কাছ থেকে আযাব চাচ্ছ? তুমি কি মনে করেছো? আল্লাহ বলেন মিনাল্লাহি দিল মাআরিজ, সুউচ্চ মর্তবার অধিকারী, সুউচ্চ সুমহান মর্যাদার অধিকারী, সবচেয়ে বড় মর্যাদা ক্ষমতার অধিকারী মহান আল্লাহর পক্ষ থেকে আযাব। অর্থাৎ এত বড় মহান মালিক, এত বড় মহান মর্যাদার অধিকারী আল্লাহ, তুমি তো তার কাছ থেকে আযাবের কথা চাচ্ছ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, আল্লাহ বলেন এমন বড় মহান আল্লাহর আযাব চাচ্ছ, যেই আল্লাহর সামনে প্রতিনিয়ত কোটি কোটি ফেরেশতা, এমনকি জিবরাইল, সবাই আসা যাওয়া করে, আল্লাহর হুকুম পালন করে। এত লক্ষ কোটি কোটি ফেরেশতা, এমনকি জিবরাইল, যার হাতে এত বড় মহান ক্ষমতাধর আল্লাহর কাছ থেকে কোন সাহসে আযাব চাচ্ছ? কার লগে টক্করটা লাগাইতেছ? এই জন্য প্রত্যেক পাপী নাফরমান, আবারও বলছি কথা, এটা আবারও শোনেন ভাই, আমিও বলি, আমারও বলি, যে আমরা যেই নাফরমানি, নামাজ ছেড়ে দেওয়া, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ, হারাম রোজগার, আমরা প্রত্যেকেই যারা যেভাবে লিপ্ত আছি, খোদার কসম আমরা যেন সরাসরি আল্লাহর সাথে টক্কর দিচ্ছি। আমরা যেন আল্লাহকে বলছি আমি করব, আপনি কি করতে পারেন দেখেন। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হয়তো বারবার আযাবের খবর চাচ্ছে, আযাব চাইতেছে, তো তারে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, আযাব আসবে, সেদিন আসবে যেদিনের নাম কিয়ামত, হাসরের মাঠ, যেই দিন একদিন হবে 50,000 বছরের সমান। সেই হাসরের মাঠে 50,000 বছরের সমান যেটা হবে একদিন, সেদিন নিশ্চিত সমস্ত বেঈমান নাফরমান পাপী আযাবের মুখোমুখি হবে, আযাবের মুখোমুখি হবে। আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে, বান্দা শোনো, দুনিয়া আসলেই আমার ফয়সালার জায়গা না, দুনিয়া কর্মের জায়গা, আমার ফয়সালার জায়গাই হাসরের মাঠ। এটা দারুল আমাল, ওইটা দারুল জাযা। এটা কর্মের ময়দান, ওইটা ফলাফলের ময়দান। কথা বোঝেন নাই? এটা দারুল মিহান, মানে এটা হলো পরিশ্রমের ঘর দুনিয়া, আর ওইটা হলো দারুল হিসাব, হিসাবের ঘর। ওইটা হিসাবের ঘর। এটা এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু মূলত প্রত্যেক নাফরমান পাপী দুনিয়াতে মনে করতেছে আমারে তো আযাব দিচ্ছে না, কই আমার পাপের পরে তো আমারে কেউ ধরে না। আল্লাহ বলে না, এটা আমার নিজাম না, আমি দুনিয়াতে প্রত্যেককে আযাব দেই না, প্রত্যেক পাপের কারণে শাস্তি দেই না। তবে কোরআনে আল্লাহ বলছে, হ্যাঁ মাঝে মাঝে কখনো কখনো লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কখনো কখনো কাউকে কাউকে আমি আল্লাহ অসংখ্য অপরাধের পরে সামান্য একটু আধটু আমি ধরি, অল্প স্বল্প কখনো কখনো ধরি। কেন ধরি? এক দুইজনরে 2 4 10 50 জনকে, কিছু মানুষকে আমি মাঝে মধ্যে আযাব দিয়ে, সামান্য একটু আযাব দেখাইয়া, আমার ইচ্ছা থাকে আমার বাকি বান্দারা যেন আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে যেন আসে। নাই তো পুরা আযাব, পুরা শাস্তি, পুরা ফয়সালা আমি আল্লাহ তাআলা জমিনে করব না, এটা আমার সিদ্ধান্ত। কোরআনে আছে বাল্লাহুম মাওঈদ, তোমাদের প্রত্যেকের জন্য একটি নির্ধারিত ওয়াদাবদ্ধ দিন আছে আমার। আল্লাহ বলছেন, আমি যদি ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, তোমাদের প্রত্যেকের অপরাধের কারণে আমি আল্লাহ যদি ধরতাম নগদ দুনিয়ায়, তাহলে একজন মানুষও ঘাড় সোজা করে হাঁটতে পারত না,
হাঁটতে পারতাম। আজকে যুবক ছেলে তোমরাই বলো, যারা এশার নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, আচ্ছা একটা রাতে শুধু ফেরেশতা যদি এই মাত্র শুইছে মনে করেন এশার নামাজ না পড়ে, এই সময় যদি একটা লাথি মারে ফাসাদ, একটা লাথি দেয়, যদি থাম করে একটা লাথি দেয়, তাহলে তো 7টা মহাদেশ পার হইয়া হেফারে গিয়ে পড়বে। একটা লাথি দিলে শুধু, যদি একটা টানা ছটকনা দেয়, একটা থাপ্পড় মারে গাঁট চাইয়া, তাহলে তো তার বংশের আর 14 গোষ্ঠী কোনোদিন নামাজ ছাড়বে না। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যদি চাইতাম আমি তো নগদ শাস্তি দিতে পারি, কিন্তু আমার যে ফায়সালার একটা আলাদা দিন রাখছি, বিচারের জন্য আমি একটি দিন রেখেছি, মালিক ইয়াউমিদ্দিন, আছে কি না? হ্যাঁ, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন আমি পার্থক্যের জন্য নির্ধারিত দিন রেখেছি। এজন্য আল্লাহ বলেন, বন্ধু এই বেঈমান তো প্রতিনিয়ত আযাব চায়, কিন্তু আমি আল্লাহ তো ফয়সালা নিয়ে রেখেছি, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের লম্বা দীর্ঘ যেই হাসরের দিন, ওই হাসরের দিনেই আমি আল্লাহ প্রকৃত আযাব দেব। ওয়া আনদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিনের আযাবের ভয় আপনি আমার বান্দাদেরকে বলেন। প্রত্যেকটা বান্দাকে হাসরের মাঠের আযাবের কথা বলেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, আল্লাহ বলেন হাসরের ময়দানে সমস্ত কোটি কোটি বান্দা যখন দাঁড়াবে, ফেরেশতারা তখন জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে এনে দাঁড় করাবে। সবাই দেখবে জাহান্নামকে এনে যখন রাখবে ফেরেশতারা, আল্লাহর নবী বলেন জাহান্নাম একটা বিকট চিৎকার করবে, একটা চিৎকারেই পুরা হাসরের ময়দানে যারা দাঁড়িয়ে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে? এজন্য বন্ধু আমার, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের দৈর্ঘ্য লম্বা সেই দিনের আযাবের কথা বলেন। যে বেঈমান এমন আযাব চেয়েও না, আল্লাহর আযাব আসবেই আসবে, আসবেই আসবে। এজন্য মুসলমান বাপ আমার, আমি আপনি প্রত্যেকেই এটা ভাবা উচিত। রব্বুল আলামিন বলছে, বান্দা আমি দুনিয়া ছেড়ে দিলাম, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। কোরআনে আল্লাহ বলেন অবিশ্বাসী, বেঈমান, নাফরমান, মিথ্যাবাদী, আমি তোমাদের মধ্যে সকলকেই আমি আল্লাহ সময় দিলাম। দুনিয়া তো সময় দিলাম, কিন্তু আখিরাতে আমি আল্লাহ ছেড়ে দেব না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে বন্ধু এই বেঈমানরা আযাব চায়, আযাব চাচ্ছে আপনার কাছে, আপনি বলে দেন আযাব নিশ্চিত আসবে। তাহলে এবার আপনারাও বলেন আযাব আসবে কিনা, আল্লাহর আযাব হবে কিনা? হবে, আল্লাহর আযাব হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসবির সাবরান জামিলা। অতএব নবী আপনি দাওয়াত দিতে থাকেন আর ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, নাফরমানরা মনে করে আযাব দূরে, আমি আল্লাহ বলছি কাছে কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আল্লাহ বলেন সেদিন কিয়ামত হবে, যখন শুরু হবে আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উড়বে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, আর হাসরের ওই কঠিন ময়দানে সবাই যখন দাঁড়াবে, প্রত্যেক পরিচিত ব্যক্তি আর একজন পরিচিতকে, যে প্রত্যেকেই প্রত্যেককে চিনবে, কিন্তু কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না। এটা মনে রাখেন, কিন্তু একটা জরুরি কথা, আমরা কিন্তু ইতালির মানুষের লোকে খাড় করাইতো না। কথা বোঝেন নাই? আমি হাসরের ময়দানে
আপনারে আমারে কোনো কি লন্ডনের মানুষের লগে দাঁড় করাইতো না, আমগোর লগেই দাঁড় করাইবে। এই যার যার চেনা জানা মানুষের লগেই দাঁড় করাবে। প্রত্যেকের চেনা জানা মানুষ দেখবে। এই যে আমার মা, ওই যে বাপ দেখা যায়, ওই যে স্বামী, ওই যে স্ত্রী, ওই যে ছেলে, ওই যে ভাই, ওই যে বোন, ওই যে স্কুলের ক্লাসমেট, ওই যে বন্ধু, ওই যে কর্মী, ওই যে নেতা, এসব কাছাকাছি দেখবে। খোদার কসম আল্লাহ বলেন, কিন্তু একজনও আরেকজনকে কিছুই জিজ্ঞেস করবে না। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে। এজন্য আজকে আমি অনুরোধ করছি, ওলামায়ে কেরাম আরো বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনারা এই ভরপুর মজমায় প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর আযাব হাতে ধরে টাইনা আইনেন না, নিজের উপরে জুলুম কইরেন না। যুবক ভাই, তোমাদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে বন্ধু, নিজের উপরে এত বড় জুলুম কইরো না, নিজের উপরে এত বড় জুলুম কইরো না। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বন্দিগি, হালাল পথে জিন্দিগি কাটানো, এটা চেষ্টা করা উচিত। মোবাইলের আসক্তি ছেড়ে দেন ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দেন। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন, যেদূর দরকার এদূরই ব্যবহার করেন, যেটুকু হালাল প্রয়োজন এটুকুই ব্যবহার করেন। সারা দিন রাত মোবাইলের এই আসক্তি বন্ধু আমার শেষ পর্যন্ত জাহান্নামে ফেলে, আগুনের মধ্যে ফেলে তোমারে থামবে। এই অব্যাহত নারী, জেনা, ব্যভিচারের দৃশ্য, দিন রাত মোবাইলের এই অশ্লীল ছবি, খোদার কসম, এই ঠেলতে ঠেলতে তোমার একদিন জাহান্নামে ফেলবে, জাহান্নামে ফেলবে। আল্লাহ বলছে, আমার অবাধ্যতার পথে চললে আমি তাকে উল্টা পথেই চালাই, ও নুসলিহি জাহান্নাম, একদিন জাহান্নামে ফেলে দেই। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে, এখানে এই বেঈমান, এই কাফের আল্লাহর কাছে আযাব চাচ্ছে, তা আমরা যেন এমন না হই। প্রতিনিয়ত নামাজ, রোজা, বন্দিগি, হালাল হারাম ছেড়ে দিয়ে আমরা যদি এমন মনে হয় যে কিছুই মনে করলাম না আল্লাহকে, ওফো, এই কেমন কথা। আমার ভাই, কার নামাজ ছেড়ে দিলেন, কার ইবাদত ছেড়ে দিলেন? এত বড় মহান আল্লাহকে প্রত্যাখ্যান করা এত বড় কলজা হইল কেমনে? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা তোমরা তো আমার ক্ষমতা আন্দাজই করতে পারো নাই। আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। বান্দা, আমার কোরআন, আমার রাসূলের সুন্নাহ, আমার কথাগুলো আমি বললাম, এরপরে আর কি বললে বিশ্বাস করতা? আল্লাহ জিজ্ঞেস করছে যে, এই বান্দা, আমার কোরআন, আমার কালাম, এইটা বলার পরও তোমার কলজাটা নড়লো না, তুমি আমারে সেজদা দাও না, হালাল পথে চলো না, গুনাহ ছাড়বার মতো মানসিকতা নাই, তাহলে আর কি বললে, কেমনে বললে বিশ্বাস করতা? বলেন ভাই, ছেলেরা বলো ভাই, দয়া করে। এই জন্য আজকে এটাই অনুরোধ করছি, আমরা সবাই মিলে নামাজ পড়ব, সবাই মিলে আল্লাহর হুকুম মান। দেখেন, অহংকার করে কোনো লাভ নাই। কোন অহংকারী ব্যক্তি, অহংকারী, অথবা কোন দল অহংকারী, অথবা কোন রাষ্ট্র ক্ষমতার অহংকারী, কেউই আল্লাহ তাআলা যদি রহমের চাদর, আল্লাহ তাআলা তার স্বাভাবিকতার নিরাপত্তার চাদর যদি আল্লাহ সরায় নেয়, তো কোন অহংকারী জমিনে টিকে না, কোন অহংকারী টিকে না। আল্লাহ বলছে, হাত্তা ইজা ফারিহু বিমা উতু, আমার দেওয়া দুনিয়া পেয়ে যখন কেউ অহংকার শুরু করে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন একেবারে হতাশ হয়ে পড়ে। এই জন্য দয়া করে আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই, আল্লাহর হুকুমের নাফরমানি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, হালাল উপার্জন আল্লাহর হুকুম, সুদ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম, ঘুষ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম, মদ জুয়া ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম, মা বোনরা বেপর্দা ছেড়ে দেওয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করতে নাই, মালিকের হুকুমের সাথে নাফরমানি করতে নাই। আল্লাহ তাআলা বলেন, এইখানে আছে, ইয়াবদ্দুল মুজরিমু, হাসরের ময়দানে প্রত্যেক পাপী নাফরমান বলবে, আল্লাহ, আপনি আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে, আমার মা বাপকে, আমার পাড়া পড়শিকে, গোটা পৃথিবীবাসীকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, তবু আমারে বাঁচায় দেয়। আল্লাহ বলবেন, কাল্লা, না, কখনোই না, কখনোই না, কখনোই না বান্দা, তোমার কারণে কাউকে শাস্তি দেওয়া হবে না, তোমার শাস্তি তোমাকে করতে হবে।
এই জন্য আমরা যদি দয়া করে ফিকির করি, সম্ভব কারোর উপরে আল্লাহ তাআলা কোরআনে আছে, আল্লাহ বলেন আমি আমার একটা বান্দাকেও তার সাধ্যের অতিরিক্ত কোনো ইবাদত, আমল, বন্দিগি, হুকুম চাপাই দেয়নি। মানুষ পারবে না, মানুষের শরীরে সক্ষমতা নাই, যোগ্যতা নাই, এমন কোনো বিধান খোদার কসম ইসলামের মধ্যে নাই। কথা বোঝেন নাই? এমন কোনো হুকুম নাই, এটা হতেই পারে না। আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, আমি মানুষকে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছি। কথা বুঝছেন না? এটা আল্লাহর হুকুম। এই জন্য বিশেষ করে আজকে অনুরোধ করি, অনেক যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ নিজের জীবনের উপরে লাজেম করেন, ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দিগির একটা ধারাবাহিকতা হয়। প্রত্যেক মানুষ, প্রতিটা নামাজি ব্যক্তি তার জীবনের একটা সৌন্দর্য হয়, সময়ের একটা ধারাবাহিকতা হয়। সে জানে 5:15 ফজরের জামাত, কাজে আমি 5:30 উঠলে হইতো না। সে জানে 1:30 জোহরের জামাত, কাজে আমি আমার কাজ এইভাবেই শেষ করতে হবে। সে জানে 4:30 আসরের জামাত, তাহলে আমি খাবার বিশ্রাম এর মধ্যেই সারতে হবে। সে জানে মাগরিব এতটা, এশার নামাজ এতটা, তার মানে এই সময়ের সাথে মিলাইয়া আল্লাহ তাআলা নামাজকে নির্ধারণ করে আমাকে বুঝাইছেন, বান্দা এই হিসাব করে করে তুমি যদি তোমার সময়টাকে সুন্দর করে সাজাও, নামাজের আলোকে পুরা জিন্দেগির মধ্যে শৃঙ্খলা আসবে, তোমার আখিরাতটাও সুন্দর হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। ইমাম শাফি বলতেন যে হে দুনিয়াবাসী শোনো, সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কাইটা ফেলবে। অর্থাৎ তুমি যদি ভাগ করে করে সময় বন্টন না করো, কাজ বন্টন না করো নিজের সময়টার মধ্যে, তাহলে সময় তোমারে কাইটা কাইটা তোমার উপর দিয়া চলে যাবে। এই জন্য আমি খাবো এতক্ষণ, নাস্তা এতক্ষণ, ঘুম এতক্ষণ, বন্দিগি এতক্ষণ, জিকির এতক্ষণ, নামাজ এতক্ষণ, তেলাওয়াত এতক্ষণ, আমার উপার্জন এতক্ষণ, এটার একটা কি থাকতে হয়? সিরিয়াল সিস্টেম, বন্টন থাকতে হয়, বন্টন থাক। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা চাইপা ধইরা নেক কাজে যদি ব্যবহার না করো, তাহলে তোমার অন্তর, তোমার মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনার কাজে বাধ্য করবে, গুনার কাজে বাধ্য। তুমি জাতা দিয়ে ধরতে হইব, যা বেটা মন বেটা, তুই বললে হবে না বেটা, এখন নামাজের ওয়াক্ত, আমাকে নামাজ পড়তেই হবে, সেজদার ওয়াক্ত সেজদা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। মাস্টার সাহেব বললেন, আপনাদের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে কি বলছিলেন তখন? হ্যাঁ, কি দিয়ে শুরু করবেন? কত স্টেজের খরচটা? কত? 30,000। হ্যাঁ মাশাআল্লাহ, মেহেরবানি করে 2 দিন ব্যাপী মাহফিল। আপনাদের কাছে আমারও অনুরোধ থাকলো যে আলহামদুলিল্লাহ আগামী বছরের জন্য এই মাহফিলের মাইক, পোস্টার এবং প্যান্ডেল, এগুলোর জন্য যেই খরচটা হয়, পুরা প্যান্ডেল সহ এখানে প্রায় 30,000 টাকা, মাইকিংয়ের জন্য মাইক সহ এগুলোর জন্য 30,000 টাকার মতো, প্রায় পোস্টার, হ্যান্ডবিল এগুলোর জন্য ব্যানার, এখানে প্রায় 30,000 টাকা। মেহেরবানি করে আপনারা দিল থেকে যদি নিয়ত করেন, হুজুর আসতেছেন, আসতে আসতেই আপনারা মেহেরবানি করে অন্তর থেকে, অনেক সাথী, অনেক বাবা, অনেক ভাই বসছেন, মেহেরবানি করে আপনাদের কাছে এমনিতেও মাহফিলের এই চলমান খরচ চালাবার জন্য প্রত্যেকে আপনারা পকেটে হাত দিয়ে সামান্য কিছু দান আপনারা করেন। আর